নমস্কার বন্ধুরা, যে ভয়ঙ্কর গরম পড়েছে এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পারা যায় তাহলে কিন্তু মন প্রাণ সবই জুড়িয়ে যায়। যেহেতু বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই ভাবলাম ঝটপট আমের শরবতই বানিয়ে ফেলি। যার জন্য আমি প্রথমে কয়েকটি আম ভালো করে ধুয়ে কুকারের মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নিব। মিডিয়াম ফ্লেমে একটি হুইসেল আসলে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমগুলি দেখে নিব কেমন সেদ্ধ হয়েছে। আমগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। গ্যাস বন্ধ করার সাথে সাথেই কিন্তু আমি কুকারের লিডটি খুলিনি। লিড খুলতে আমার একটু দেরি হয়েছে, তাই আমগুলো বেশ একটু ঠান্ডাও হয়েছে, যার জন্য আমি আমগুলো হাতে দিয়ে ছুঁতে পারছি। যেহেতু আম হাতে দিয়ে ছুঁতে পারার মতো ঠান্ডা হয়েছে তাই আমের থেকে খোসা প্রথমে ছাড়িয়ে নিব। তারপর চামচ একটি দিয়ে খোসার থেকে আমের পাল্প এইভাবে বের করে নিব। সবগুলো আমের খোসা থেকেই প্রথমে আমের পাল্পটা এইভাবে বের করে নিব। তারপর গুটিগুলো থেকে হাত দিয়ে চেপে এইভাবে আমের পাল্পটা বের করে নিচ্ছি। সবগুলো গুটি থেকে আমের পাল্প বের করে নেওয়া হয়েছে। এবারে এই আমের পাল্পটুকু মিক্সিং জার একটির মধ্যে নিয়ে নিব। যেহেতু আমি ছোট মিক্সিং জারটি নিয়েছি তাই দুবারেই করতে হবে। এখানে বাটি একটির মধ্যে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি। অর্ধেক পুদিনা পাতা এই আমের পাল্পের মধ্যে দিয়ে দিব। বাকি অর্ধেক পুদিনা পাতা আমি পরে ব্যবহার করব। মিক্সিং জারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি ও 1 টিস্পুন লবণ। সাথে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। এবার কয়েকটি আইস কিউব দিয়ে স্মুথ একটি পেস্ট তৈরি করে নিব। পেস্ট করে নেবার পর এইটুকু বাউল একটির মধ্যে ঢেলে দিব। এইটুকু বাউলের মধ্যে ঢেলে নেবার পর বাকি যে আমের পাল্প রয়েছিল সেটুকুর মধ্যে পুদিনা পাতা ও সব কিছু দিয়ে একইভাবে পেস্ট তৈরি করে নিলাম। এখন এই যে আমের পেস্টটা এইরকম একটি কাচের বোতলে ভরে রেখে দিলে সারা গরমে আম পান্না বা আমের শরবত বানিয়ে খেতে পারবে। কয়েকদিন পর তো কাঁচা আম বাজারে পাওয়া যাবে না, তাই এইভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করলে পুরো গরমটাই আম পান্না খেতে পারবে। এবার শরবতটা কিভাবে বানাবে একবার দেখে নাও। প্লেট একটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো ও হাফ টিস্পুন লবণ লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে নিব। এটা করছি শরবতের গ্লাস দুটো গার্নিশিং এর জন্য। এবার গ্লাসের ওপর দিকে একটু করে লেবুর রস লাগিয়ে নিচ্ছি। তারপর এই যে লঙ্কা নুনের মিশ্রণের মধ্যে গ্লাস দুটো ওপর করে একটু ঠেসে নিব, যার ফলে গ্লাসের উপর এই মিশ্রণটি লেগে যাবে আর গ্লাস দুটো দেখতে সুন্দর লাগবে। গ্লাস দুটি রেডি করে নিয়েছি। এবার আমের শরবতটা কিভাবে বানাই সেটা দেখে নাও। প্রথমে গ্লাস দুটির মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টি করে আইস কিউব। তারপর যে আমের পেস্টটি করে রেখেছি সেটার থেকে 3 টেবিল চামচ করে আমের পেস্ট গ্লাসের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3 টেবিল চামচই দিয়েছি, তোমরা নিজেদের স্বাদ মতো কম বেশিও করতে পারবে। আমের পেস্ট দেওয়া হলে গ্লাসের মধ্যে দিয়ে দিব ফ্রিজে ঠান্ডা জল দিয়ে চামচ একটি দিয়ে গুলে নিলেই আমাদের আমের ঠান্ডা ঠান্ডা শরবত বা আম পান্না একেবারেই তৈরি। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।